সো কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। গুড মর্নিং, অ্যাকচুয়ালি গুড মর্নিং পেরিয়ে এখন গুড নুন হয়ে গেছে, 12টা বেজে গেছে আর কি। তো ভীষণই নেক পেন আজকে, এই জায়গাটা পুরো যন্ত্রণা। এখন বাড়িতেই আছি আপাতত, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সো সূর্যি মামা খুব রোদ দিচ্ছে, একটুখানি এসে রোদে দাঁড়ালাম। তো এখন বাছাই করবো শাক, ঠিক আছে? তো দেখতে থাকো। I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. এখন খাচ্ছি ডাসা পেয়ারা মাখা, দেখতে পাচ্ছ, বিট নুন দিয়ে। আর বাচ্চি শাক, এটা কি শাক? বেতো শাক। আমি আর বাবা এখন বাচ্চি ডাসা পেয়ারা খাচ্ছি একা একা, বাবার দাঁত নেই, একাই খাচ্ছি। আজকে পিঠে হবে, তাই জন্য মা পিঠে বানানো সব বন্দোবস্ত করছে। আর বাবা এখন পুরো ঠিকঠাক আছে। ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে? ডাক্তার কি বললো? হ্যাঁ, ওষুধ দেয়নি? ঠিকঠাক বলে দিলে সব? বললাম তো এখানে লেগেছিল, এখানে ব্যথা হচ্ছে। আমার বাবা এখন শাক ছাড়াচ্ছে, আমার ফোনে গল্প করছে ঘরে। ও দেখতে থাকো। থালার মধ্যে ভাঙ ওইটা, নারকেলটা ভাঙ, ভেঙে জলটা খেয়ে নে, আর ওইটা খুঁড়া, তারপরে তুমি খেতে পারো। নারকেল কুড়ানিটা বের করে ধুয়ে তাই শাক ছাড়াবো না? না না, বালতির পেছনে নারকেল কুড়ানিটা আছে, ড্রামের পেছনে বের করে একটু ধুয়ে নিয়ে যা। ডিউটি চেঞ্জ, বাড়িতে আসবে না ও, সেই ডিউটি হয়ে গেছে চেঞ্জ। পিঠে বানাবে আজকে, ওই জন্য এখন আমাকে নারকেল ছাড়াতে হবে। নারকেল ফাটাবো, ফাটিয়ে নারকেল খাবো, জল আর নারকেলগুলো কুড়াতে হবে। ঘাড়ে বাঁধা যায় না, কি করে করবো, করে দিচ্ছি। পিঠে পিঠে হবে আজকে, সবাই খাওয়া দাওয়া করবে। ও সবই পারি অ্যাজ ইউ নো। অনেকে দেখি পোস্ট দেয়, স্ট্যাটাস ছাড়ে যে এটাই মনে হয় আমাদের শেষ জেনারেশন যাদের মা বাবা পিঠে বানাতে পারে। আরে ভাই, নিজে শিখে নে। আমি যেমন শিখে নিয়েছি, আমি করতে পারবো, ঠিক আছে? মা বাবা করতে পারবে না, বয়স হয়ে যাবে, আমরাই করবো, কি আছে? জেনারেশন ওয়াইজ করে যেতে হবে। মা দিদার থেকে শিখেছে, দিদা আবার তার মায়ের থেকে শিখেছে, ওকে? তো ওরা যেমন শিখেছে আমরাও শিখে নেবো, কি আছে? সেখানে কোনো প্রবলেম নেই, ওকে? তো লাস্ট পেয়ারা খাই, এটা খেয়ে আবার নারকেল ভাঙার কাজে লেগে যাই, ওকে? এই এগুলো চেঁচে নিতে হবে প্রথমে, চেঁচে নিয়ে তারপরে ফাটাবো, ফাটিয়ে জলটা খাবো আমি, তারপরে চালবো। Stop. The memories flood in my head. তো দুটো নারকেল একদমই সুন্দর করে ছাল বাংলা ছাড়িয়ে দিয়েছি। এবার এটা দিয়ে ক্রিকেট খেলবো, ওকে? তো এই দুটো এখন ফাটাবো, ফাটিয়ে আরামসে খাবো। পাশে বহুত আওয়াজ হচ্ছে, জানি না শোনা যাচ্ছে কিনা সাউন্ড। এই দেখো বডি, তো টাক টাক টাক। তো এখন ঘেটিতে আমার মারাত্মক লেভেলের ব্যথা করছে, তো কিছুই করতে পারছি না। কষ্ট করে নারকেলগুলো ছাড়ালাম, ওগুলো এখন ভাঙবো, কাটবো, সবই করবো। তো মা এখন ওগুলো ধুতে গেছে, ওগুলোকে নাকি নিয়ম আছে কি যে স্নান করে নিতে হয়, মানে জলে ধুয়ে নিতে হয় নারকেলগুলো ছাড়ানোর পরে।
তো এত ঘাড় ব্যথা করছে, কিছুই ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। এখন বালিশগুলো রোদ্রে দিয়েছে, তো ওইগুলো একটু ঘাড়ে দিয়ে শুতে হবে, এরকম আছে আর কি। দুপুরবেলা খেয়ে দিয়ে শোবো, তো এখন ফাটাবো। চলো দেখি, জল টল খাবো। ওকে, তো নারকেল হয়ে গেছে ফাটানো, আর এখন খাবো নারকেলের জলটা। ওকে, তো এনজয়। হেভি মিষ্টি। আরে ভাই, মারাত্মক নেক পেন করছে, যার জন্য আমি অল্প কাজ করছি, অল্প এসে শুয়ে রেস্ট করে নিচ্ছি। মানে ভীষণই যন্ত্রণা করছে এই জায়গাটা। ওষুধ খেলাম, চেক করলাম, কত কি করছি, তাও ইয়ে হচ্ছে না, ঠিক হচ্ছে না। যাই হোক, এখন আবার যাবো, গিয়ে নারকেলগুলো কুড়িয়ে দিই, কারণ হাতে হাতে না করলে হবে না। তো এখন নারকেল ছাড়াতে হবে। তো সবাই দেখতেই পাচ্ছ, 1 2 3 তিনটে কোরানো হয়ে গেছে কমপ্লিট, এই দেখো। আর লাস্ট ওয়ান রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছি। এক তো রোদে বসে রয়েছি, আর দ্বিতীয় হচ্ছে কোরাচ্ছি। তো খুবই মানে কষ্টের কাজ। সো যারা করে তারাই জানে, তারাই বুঝতে পারবে। তবে আনন্দ হচ্ছে যে বানানো হচ্ছে, পৌষ সংক্রান্তি। তো আমি তো খাবো অল্প একটা দুটো, বাকি সবাই খাবে, তো সেটাই মজা, সেটাই আনন্দ। যাই হোক, লাস্ট একটা আছে, করে নি। ওকে, তো লাস্ট একটা রয়েছে, এটাই কমপ্লিট। তো এটা করে একটু রেস্ট করব, আমার ভীষণ নেক পেন করছে। আমার কমপ্লিট। এ দেখো, 1 2 3 4, একদম এদের মধ্যে কিচ্ছু নেই, সব শুদ্ধ বার করে দিয়েছি। আর এই দেখো বটির অবস্থা, ব্যাঙের মতো থেতকে গেছে পায়া দুটো। এগুলো কি করে কি তৈরি হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে, সব কিছু দেখিয়ে দেবো আমি। আর ভাবছি একটা কুকিং চ্যানেলও বানাবো মায়ের নামে, বানিয়ে আমি ওটায় কুকিংয়ের সব ভিডিওগুলো দেবো ভাবছি। কারণ মা ভালো রান্না করে আর সবসময় নতুন কিছু না কিছু করে, তো সেগুলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দেবো, তো দেখতে ভালো লাগবে আশা করি। তো করবো কি না যে দেখছো একটু কমেন্টস করে দাও। আর তো দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। ওকে, তো রেস্ট করে নি একটু, চলো। তৈরি হয়ে গেছে পিঠে, দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে। সো পিঠে বানানো হয়ে গেল কমপ্লিট, এবার খাবো একটা। আমি 4-5টা খাওয়া হয়ে গেছে, তো অসাধারণ খেতে লাগছে। মানে এমন হয় না অনেকে বানায় বিশাল মিষ্টি বা কিছু, এটা খুবই একদম সুন্দর, দেখতেই পাচ্ছ। কালারটাও দারুণ, আর খেতেও অসাধারণ। প্রতি বছরই হয়, এই বছর আমি একটাও বানাইনি, বলেছিলাম বানাবো কিন্তু এই বছর বানাইনি, কিন্তু খেতে দারুণ হয়েছে। আমি এখনো অব্দি কটা 5-6টা খেয়ে নিয়েছি না। তো চলো, ভিডিও আজকে এতটাই, আবার কালকে দেখা হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে, আমি খেয়ে নি। হ্যাঁ, চলো।